Bismillahirrahmanirrahim. So, in the last class, we started discussing about the chapter in finite series, and we saw that there are two types of series mainly, and they are arithmetic series and geometric series. So, in case of geometric series, if you want to calculate any term, let us say I want to know what is the 20 number term, what is the 50th term, I can easily calculate that using the formula of nth term, right? And if I want to know the summation, that one also I can know using the summation formula Sn. But that one we'll learn for arithmetic series. Today, inshallah, we are going to learn it for geometric series. Okay. Now you already know geometric series may be like this. Okay. Another geometric series, it can be like this. Okay, like this. Now, what is the difference between them? Both of them are geometric series, there is no doubt about it. How? Because the ratio between them is same. There is common ratio. How we can calculate the common ratio? We calculate the common ratio R in this way. Always remember, the second term divided by the first term is equal to third term divided by the second term. Okay? So এখন এই ফার্স্ট টার ক্ষেত্রে যদি তোমরা ক্যালকুলেট করো সেকেন্ড টার্ম ইজ 6 ডিভাইডেড বাই দ্য ফার্স্ট টার্ম ইজ 2 and this 6 divided by 2 is equal to third term. Third term হচ্ছে কত 18 18 divided by second term, that is 6 18 by 6, that means the common ratio is 3. This is for the first one. Now if I ask you to calculate the common ratio for the second one, how you can calculate? If you notice, R is equal to, we know that the formula is second term divided by first term. Second term is 8, first term is 16, is equal to third term divided by second term, 4 divided by 8. In both cases, if you notice, 4 on the 4 to the 8, it is 1 by 2 in both cases. Okay? For your understanding, I cut it here and show you. But exam paper তোমরা এটা এইভাবে কাটবা না, ওকে? এটা এইভাবে থেকে যাবে। আমি কেটে এখানে 1/2 লিখে রেখেছি যাতে তোমরা বুঝো, বাট এক্সাম পেপারে এইভাবে কাটাকাটি করবা না, এটা জাস্ট সিম্পলি এইভাবে দেখাবো যে 8 ডিভাইডেড বাই 16 আর 4 ডিভাইডেড বাই 8। মনে পড়ে যে তোমাদেরকে কতদিন বলছিলাম যে অ্যারিথমেটিক সিরিজের সময় তোমরা যখন কমন ডিফারেন্স বলবা তোমরা দুইটা ডিফারেন্স মিনিমাম দেখাইতে হবে, ঠিক আছে? the second term minus first term, third term minus second term। যাদের গত ক্লাসে এটা রিভিশন দিছো তাদের এটা মনে থাকার কথা। আর সেম আজকেও বলবো যে কমন রেশিও যখন দেখাবা অনেকে কি করে শুধুমাত্র সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম এটা ইকুয়াল টু লিখেই হাফ লিখে ফেলে, মানে কমন রেশিওটা দেখায়, অথবা 6 ডিভাইডেড বাই 3 এই একটা লিখে ইকুয়াল টু 3 লিখে ফেলে। আমি তোমাদেরকে সাজেস্ট করব এটা না করো, কারণ এটা করলে মার্ক কাটা খাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা এমন ভাবে অঙ্ক করব যাতে কেউ আমাদের কোনো মার্ক না কাটতে পারে, ঠিক আছে? কোনো আমরা চান্স দিব না এক্সামিনারকে যাতে আমাদের কোনো মার্ক কাটতে পারে। তো এই জন্য দুইটা দেখাবা, ঠিক আছে? অনেকেই বলে যে মিনিমাম দুইটা দেখাইতে হয়, তো দুইটা দেখাবো আমরা, ঠিক আছে? এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এইখানে কমন রেশিও আর এর ভ্যালু হচ্ছে কি গ্রেটার দ্যান 1, আর এর ভ্যালু গ্রেটার দ্যান 1। আর এই ক্ষেত্রে কি হচ্ছে আর এর ভ্যালু ইজ লেস দ্যান 1, কারণ হাফ হাফ হচ্ছে এটা কি 1 এর থেকে ডেফিনেটলি ছোট। ওকে, যদি কোথাও না বুঝো সাথে সাথে প্লিজ একটু রেসপন্ড করবে। ওকে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে আগাইতে হবে। আজকের ক্লাসটা এই ইনফাইনাইট সিরিজের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে যে কোশ্চেনগুলো আসে জেনারেলি এটা জিওমেট্রিক সিরিজ থেকে আসে, অ্যারিথমেটিক সিরিজ থেকে আসলে এতটা আসে না। তো যে কারণে আমি অ্যারিথমেটিক সিরিজ যতটুকু ডিসকাস করছি ওইটা বেসিক, ততটুকুই আর করব না অ্যারিথমেটিক সিরিজ ডিসকাস। জিওমেট্রিক সিরিজ নিয়ে যত ধরনের কোশ্চেন আসা পসিবল সব টাইপের আমি ডিসকাস করব। ওকে, সো কোন একটা টাইপ যদি কোথাও না বুঝো তাহলে প্লিজ তোমরা সাথে সাথে আমাকে এটা জানাইতে পারো। ওকে, সো খেয়াল করো। তাহলে জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে আমাদের এই যে কমন রেশিও যেটা
এটা কখনো 1 এর থেকে বড় হবে, আবার কখনো 1 এর থেকে ছোট হবে। এইটার জন্য ফর্মুলা আলাদা হয়ে যায়। কোন ফর্মুলা? nth টার্মের যে ফর্মুলা আছে জিওমেট্রিক সিরিজের জন্য, যে nth টার্মের ফর্মুলা সেটা চেঞ্জ হয় না, সেটা দুটোটার ক্ষেত্রেই কি হবে? সেম। এটা হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে কি nth টার্মের ফর্মুলা। যেমন আমি তোমাকে বলছিলাম না যে 20th টার্ম যদি বের করতে বলা হয় তাহলে তোমরা কেমনে বের করবা? সেটা জিওমেট্রিক সিরিজের জন্য ফর্মুলা হচ্ছে এটা। ওকে। আর যদি তোমাকে মানে 50th টার্মও বের করতে বলা হয়, তার মানে n এর ভ্যালু 50, এখানে a এর ভ্যালু জানো যে মানে ফার্স্ট টার্ম যেটা a, কমন রেশিও এটা হাফ, আর n এর ভ্যালু 50th টার্ম যদি বলে তাহলে n এর ভ্যালু 50। তো সেটা আমরা ইজিলি বের করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু ফর্মুলা চেঞ্জ আসবে ইয়ের ক্ষেত্রে, সামেশনের ক্ষেত্রে। ওকে। তো সামেশনের ফর্মুলাটা আমরা যখন লিখবো তখন সেখানে যেটা হবে, এই যে এখানে দুইটা ফর্মুলা, সামেশনের দুইটা ফর্মুলা আমরা শিখবো, এবং কোন ফর্মুলা কখন অ্যাপ্লাই করব এটা ডিপেন্ড করবে তোমার সিচুয়েশনের উপরে। তোমার কমন রেশিও যদি 1 থেকে বড় হয়, যেটা কিনা ফার্স্ট এই যে এই সিরিজের জন্য হচ্ছে কমন রেশিও গ্রেটার দ্যান 1, ওটা আমরা ওখানে দেখাইছি। তো তাইলে তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। আর যখন কমন রেশিও 1 থেকে ছোট, যেটা কিনা সেকেন্ড সিরিজের জন্য, সেটা সামেশন বের করতে বললে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা দুটোটা অলমোস্ট দেখতে সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে আর যখন 1 এর থেকে বড় তখন rn টা আগে থাকবে, এখানেও r আগে থাকবে, 1 টা থাকবে পরে। আর যদি তোমার r 1 এর থেকে ছোট হয় তাহলে rn টা পরে চলে যাবে, আর নিচের r টাও পরে চলে যাবে, 1 আগে চলে আসবে। তো জাস্ট এরা জায়গা অদল বদল করবে। ওকে, বুঝতে পারছো? এখন আমি তোমাদেরকে জাস্ট যে কোনো একটা ক্যালকুলেশন করে দেখাবো। যেমন প্রথমটার জন্য আমি যদি তোমাকে বলি যে find the sum of first 20 term, find the sum of first 20 term। তো তাইলে সেটা তোমরা কিভাবে বের করবা? এখানে ফার্স্ট টার্ম হচ্ছে কি 2, 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর হচ্ছে কমন রেশিও ফার্স্ট এর জন্য হচ্ছে 3 টু দি পাওয়ার n। আমি তোমাকে বলছি ফার্স্ট 20 টার্মের সামেশন বের করতে, তাইলে এখানে হবে 3 টু দি পাওয়ার 20 ডিভাইডেড বাই 1, সরি এটা উল্টো লিখে ফেলছি না, এটা r টু দি পাওয়ার n, এটা ফার্স্টে হবে, 3 টু দি পাওয়ার 20 টা ফার্স্টে হবে, 3 to the power 20 minus 1 divided by r minus 1, 3 minus 1। তো এটা ক্যালকুলেট করে যেটা আসে সেটা হচ্ছে তোমার आंसर। ওকে। তো এই ধরনের ক্যালকুলেশনে আরেকটা জিনিস একটু বলে রাখি, নরমালি যেটা হয় এই ধরনের ক্যালকুলেশনের आंसर গুলো অনেক বড় আসে। তো তোমরা যদি বড় आंसर গুলো না লিখতে চাও, তোমরা জাস্ট সিম্পলি এটাকে এভাবে লিখে দিতে পারো। কিভাবে? 3 minus 1 করলে 2 আসে, উপরে হচ্ছে 2 into 3 to the power 20 minus 1। তো 2 আর 2 কাটাকাটি গিয়ে এখানে থাকে 3 to the power 20 minus 1। তোমরা যদি এতটুকু রেখে দাও তাইলেও आंसर কারেক্ট, নো প্রবলেম। ঠিক আছে, কারণ 3 to the power 20 এটা যদি ক্যালকুলেটরে লিখো অনেক বড় একটা নাম্বার আসবে। এটা যদি না লিখতে চাও নো প্রবলেম, এতটুকু যদি লিখে দাও দ্যাটস ওকে। বুঝতে পারছো? কারণ মেইন জিনিসটা তুমি দেখাই ফেলছো, যে মানে তুমি কোনটার ভ্যালু কি সেটা জানো, ভ্যালুগুলো পুট করে কিভাবে কি বের করতে হবে সেটা তুমি জানো। ওকে, আচ্ছা। তো এটাই গেল ফার্স্ট জন্য। যখন আমাদের r এর ভ্যালু গ্রেটার দেন 1, আমার এটা আসলে এখানে মিক্স হয়ে যাচ্ছে, তো এখানে একটা দাগ দিয়ে, তো এটা হচ্ছে কি ফার্স্ট এটার জন্য যেখানে r এর ভ্যালু গ্রেটার দেন 1। এখন সেকেন্ড সিরিজের জন্য আমি যদি তোমাকে সামেশন বের করতে বলি, যেমন এখানেও বললাম যে 20 টা টার্মের সামেশন বের করো, তো তাইলে তুমি কোনটা ইউজ করবা? সেকেন্ডটা ইউজ করো, বিকজ সেকেন্ড সিরিজের জন্য আমার r এর ভ্যালু কি লেস দ্যান 1, যেটা হচ্ছে আমার এই কন্ডিশন। তো এখানে এখন আমরা ভ্যালুগুলো বসাবো কিভাবে? a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে এখানে 16 ফার্স্ট টার্ম, 1 মাইনাস r টু দি পাওয়ার n, r এর ভ্যালু কত আমাদের এখানে? হাফ, r এর ভ্যালু সেকেন্ড সিরিজের জন্য হচ্ছে হাফ, তো 1/2 হোল টু দি পাওয়ার, যেহেতু টু দি পাওয়ার n
কয়টা টার্মের সামেশন? আমি বলছি 20 টা টার্মের সামেশন, তাহলে n এর ভ্যালু 20। যেহেতু এখানে ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিভাইডেড বাই 1 মাইনাস r মানে হচ্ছে 1 মাইনাস হাফ। ফিনিশ। ওকে, এখানেও যতটুকু সিম্পলিফাই করা যায় করবা, ফাইনাল আনসারটা যেরকমই আসে অসুবিধা নেই। এতটুকু দেখাইতে পারলে মানে বোঝা যায় যে তুমি মোটামুটি অঙ্কটা পারো, বাকিগুলো হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। ওকে, ওইটা নিয়ে এত টেনশন নেওয়ার দরকার নেই। তারপরও তোমরা যদি আটকাই যাও যে এটার পরে আসলে কিভাবে করব মাথায় আসতেছে না, ট্রাই করো বাসায়, না পারলে এটা নিয়ে ফার্দার পরের ক্লাসে আমি আবার ডিসকাস করব। আজকে আমি শুধু মেইন জিনিসগুলো বুঝাচ্ছি। ওকে, এরপর ক্যালকুলেশনটা এত ইম্পর্টেন্ট না। ওকে, তাইলে বুঝতে পারছো nth টার্মের ওইটা আমি এত দেখাইনি, কারণ হচ্ছে ওইটা তোমরা পারবা, ar⁻n-1 ভ্যালুগুলো বসে দিলে হয়ে যাবে, ফর্মুলা একটাই। বাট এখানে যেটা ভালো মতো শিখতে হয় সেটা হচ্ছে সামেশন বের করার ফর্মুলা। ঠিক আছে, কারণ সামেশন বের করার ফর্মুলা দুইটা, এবং কোনটা কখন অ্যাপ্লাই করবা এটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, গুড। কেউ না বুঝতে পারলে কিন্তু বলতে হবে। হ্যাঁ, ফাতেমা বুঝে নাই? Yes sir. Yes, sir. Okay, okay, great. আচ্ছা, আচ্ছা, এখন তোমাদের সাথে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। ওকে, এই টপিকটার নাম হচ্ছে সাম আপ টু ইনফিনিটি। কি? সাম আপ টু ইনফিনিটি, এই টপিকটা নিয়ে ডিসকাস করতেছি। ওকে, আচ্ছা, ফার্স্টে ডিসকাস করব পার্শিয়াল সাম, এই জিনিসটা, দেন ডিসকাস করব সাম আপ টু ইনফিনিটি। এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা আমরা ফার্স্টে বোঝার চেষ্টা করব, যেহেতু তোমরা এই চ্যাপ্টারটা মাত্র পড়তেছো। ওকে, বেসিক, এই কারণে তোমাদেরকে এই জিনিসগুলো খুব ভালো মতো শেখানোর চেষ্টা করতেছি। গ্রেড 10 এ যখন এই জিনিসগুলো আবার আমরা পড়ব, তখন কিন্তু এগুলো এত ডিপে ডিসকাস করব না। কি বলছি বুঝতে পারছো? তখন গুলো হবে রিভিশন ক্লাস, জাস্ট মানে ইম্পর্টেন্ট ক্যালকুলেশন গুলো দেখাবো, ফুল চ্যাপ্টারটা একটা ক্লাসের মধ্যে ডিসকাস করবো, এরকম হবে। সো এখন যেটা শেখার একটু ভালো মতো শিখে নাও, মানে ফাউন্ডেশনটা একদম স্ট্রং করে ফেলো। ঠিক আছে, বিকজ এখন যেভাবে ডিসকাস করতেছি মানে একদম ফুল চ্যাপ্টারে সবকিছু ডিসকাস করতেছি, তো এই কারণে এই এখনের লেকচার গুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো পার্শিয়াল সাম বলতে কি বোঝায় আর সাম আপ টু ইনফিনিটি বলতে কি বোঝায়? আবার খেয়াল করো যে আমরা কোন সিরিজ নিয়ে ডিসকাস করতেছি। ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ বলতে কি বোঝায়? ইনফাইনাইট সিরিজ বলতে বোঝায় যে সিরিজটা মানে ইনফিনিটি পর্যন্ত কন্টিনিউ হতে থাকবে, এটার কোনো লিমিটেড নাম্বার অফ মানে মেম্বার নাই, মানে এটার কোনো শেষ নাই। যেমন ফাইনাইট সিরিজ বলতে আমরা কি বলতাম, যে মানে এটার একটা শেষ থাকবে। যেমন মনে করো আমি বললাম যে 96, ওকে, এটা 96 পর্যন্ত গিয়ে শেষ হবে, আমি এন্ড দিয়ে দিছি, তো তাইলে এটা ফাইনাইট সিরিজ হয়ে যায়। কিন্তু আমাদের এখানে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ, তার মানে কি এটার কোনো শেষ নাই, এটা যাইতেই থাকবে যাইতে থাকবে, তুমি যতদূর মন চায় যাইতে পারবা, থামার কোনো সুযোগ নাই, এরপরেও তুমি যাইতে পারবা। তো এই ধরনের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি যে তুমি ফার্স্ট 20টা টার্মের সামেশন বাইর করো, কি বললাম, যে ফার্স্ট 20টা টার্মের সামেশন বাইর করো, তার মানে তোমার সিরিজটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফিনিটি পর্যন্ত, তার একটা পার্টের সামেশন আমি তোমাকে বের করতে বলছি, তাই না? খেয়াল করে দেখো, তোমার কিন্তু সিরিজটা 20 টার্ম পর্যন্ত না, এরপর আরো অনেক আছে, কিন্তু আমি তোমাকে বের করতে বলছি যে ফার্স্ট 20টা টার্ম অ্যাড করলে কত হবে সেটা আমাকে জানো। তার মানে আমি তোমাকে কি বলছি, ফুল সিরিজের একটা পার্টের সামেশন আমি তোমাকে বের করতে বলছি, এই জিনিসটাকেই বলা হয় পার্শিয়াল সাম, একটা পার্টের সামেশন, সেজন্য এটার নাম হচ্ছে পার্শিয়াল সাম। যেটা একটু আগে আমরা বের করছি না, যে সামেশন অফ দ্য ফার্স্ট 20 টার্মস, একটু আগে আমরা দেখাইলাম না যে আর এর ভ্যালু 1 থেকে বড় বা ছোটর জন্য কিভাবে আমরা ফার্স্ট 20টা টার্মের সামেশন বের করব, এই জিনিসটা আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে পার্শিয়াল সাম। সো অলরেডি পার্শিয়াল সামের ক্যালকুলেশন আমরা দেখে ফেলছি, বুঝে ফেলছি। এইবার আমি তোমাদের সাথে ডিসকাস করব যে সাম আপ টু ইনফিনিটি বলতে কি বোঝায়। সাম আপ টু ইনফিনিটি মানে একদম ফুল সিরিজটার সামেশন, কোনো একটা নির্দিষ্ট পার্টের না। যেমন এখানে যখনই সাম আপ টু ইনফিনিটি বলবে, তোমাকে কখনোই বলে দিবে না যে ফার্স্ট 100 টার্মের সামেশন বের করো,
ফার্স্ট 200 টার্মের সামেশন বের করো, নো এরকম, অথবা ফার্স্ট 1000 বা ফার্স্ট 1 crore টার্মের সামেশন বের করো, এরকম কোনো নাম্বার তোমাকে দিয়ে দিবে না। এখানে জাস্ট বলে দিবে ফাইন্ড দ্য সাম আপ টু ইনফিনিটি। কি বলছে বুঝতে পারছো? এটাই হচ্ছে ডিফারেন্স, যে পার্শিয়াল বলতে তোমাকে একটা নাম্বার দিয়ে দিবে যে হ্যাঁ এই এতগুলো টার্মের সামেশন বের করো, কিন্তু সাম আপ টু ইনফিনিটির ক্ষেত্রে কোনো নাম্বার দিবে না, তার মানে ফুল সিরিজটার সামেশন বের করতে হবে। এখন ফুল সিরিজটার সামেশন সব সময় বের করা পসিবল না। কখন বের করা পসিবল? এই জিনিসটা আজকে আমরা শিখবো, এটা বেসিক জিনিস। এটা জেনারেলি আমি যতটুকু জানি মানে জাস্ট সিম্পলি মুখস্থ করতে বলা হয়, কখনো আসলে এটা বোঝানো হয় না। তো তাইলে এই জিনিসটা আমি চাই, যেহেতু আমি আজকে তোমাদেরকে বোঝাচ্ছি, এটা তোমরা একটু ফোকাস করো যে মানে কেন জিনিসটা এরকম হয়। অনেকের মাইন্ডে এই কোশ্চেনটা আছে যে এটা যে বললো স্যার এটা কেন এরকম হয়, কিন্তু এই কোশ্চেনটা অনেকে আস্কও করে না, অনেক টিচার এক্সপ্লেইনও করে না নিজে থেকে। তো এই কারণে আজকে যেটা বলতেছি প্লিজ একটু অ্যাটেনশন দিয়ে বোঝার চেষ্টা করো যে কি হচ্ছে আসলে এখানে, কখন সাম আপ টু ইনফিনিটি থাকবে আর কখন সাম আপ টু ইনফিনিটি থাকবে না। তো আমি আবারও কি করব, দুইটা সিরিজ লিখবো, ঠিক আছে? একটা সিরিজ তো আমি অলরেডি লিখে ফেলছি, আরেকটা সিরিজ আমি এরকম লিখতে পারি, যেমন মনে করো এই যে, তো এই যে দুইটা সিরিজ, এই দুইটা সিরিজের ক্ষেত্রে আমরা আবার কমন রেশিওটা একটু দেখার চেষ্টা করি। কমন রেশিওটা ফার্স্ট এর জন্য কিরকম হবে, r is equal to second term divided by first term, 6 divided by 3 is equal to third term divided by second term, 12 divided by 6, 12 divided by 6, এবং both ক্ষেত্রে in both the cases we can see that it is 2, 3 to the 6, 6 to the 12, right? Common ratio is 2, which is greater than 1 or smaller than 1. Which is, কেউ একজন বলো যে 2 কি greater than 1 না smaller than 1? আমি জাস্ট তোমাদের পার্টিসিপেশনটা একটু বাড়াচ্ছি। greater than 1, greater than 1, তাইলে এখানে কেসটা হচ্ছে কি কমন রেশিও is greater than 1. ওকে, এবার আমরা সেকেন্ড কেসটা দেখার চেষ্টা করি। এখানে কমন রেশিওটা কি রকম, এই যে সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, 90 divided by 270 is equal to third term divided by second term, 30 divided by 10 is equal to হবে কি, sorry, 30 divided by 90, third term divided by second term, যে কোনো একটা টার্ম ডিভাইডেড বাই তার আগের টার্ম। ওকে, তো এটা ইকুয়াল টু কত হয় যদি খেয়াল করে দেখো, এই যে 0 0 কাটাকাটি যায়, 9 1 is 9, 9 3 is 27, তাহলে এটা হবে কি 1/3. Now 1/3 is greater than 1 or smaller than 1? সব বুঝি না। 1 divided by 3, এই নাম্বারটা 1 এর থেকে বড় নাকি ছোট? ছোট। ছোট, অবশ্যই ছোট। ওকে, 1 কে যদি তুমি 3 ভাগ করো তাহলে যে পার্টগুলো পাবা ডেফিনেটলি সেটা 1 থেকে ছোটই হবে, বিকজ 1 কে ভাঙিয়ে তুমি এটা পাইছো। তো তাইলে এখানে আমাদের দেখা যাচ্ছে এটা লেস দ্যান 1, সো আমরা বলতে পারি r is less than 1. তো এখন এখানে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো, যখন আমাদের r এর ভ্যালুটা 1 এর থেকে বড়, r এর ভ্যালুটা 1 এর থেকে বড়, তখন আমরা যত সামনে যাচ্ছি আমাদের টার্মগুলো বড় হচ্ছে খালি। 3 plus 6 plus 12 plus 24 plus 48 plus 96 plus 190, এরকম করে কি হইতে থাকবে, শুধুমাত্র বড়ই হইতে থাকবে, তাই না? তুমি যত সামনে যাবা তোমার নাম্বারগুলো কি হইতে থাকবে, বড় হইতে থাকবে। ওকে, গ্রেটার নাম্বার, যত সামনে যাচ্ছি আমাদের নাম্বারগুলা বড় হচ্ছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখি বলো তো, এটার ক্ষেত্রে আমাদের কমন রেশিও 1 থেকে ছোট, তো এটার কারণে যেটা হচ্ছে আমরা যত সামনে যাচ্ছি দেখো তো নাম্বারগুলো ছোট হচ্ছে না, 270 প্লাস 30 প্লাস 10, তো তাইলে আমরা যত সামনের দিকে যাচ্ছি আমরা স্মলার নাম্বার পাচ্ছি, স্মলার নাম্বার পাচ্ছি। তো এইখানে একটা জিনিস সরাসরি যেটা স্টুডেন্টদেরকে আমি যেটা বললাম যে মুখস্থ করতে বলা হয়, সেটা হচ্ছে যখনই সাম আপ টু ইনফিনিটি বের করতে বলবে তখন তোমার ফার্স্ট চেক করতে হবে আর কি 1 থেকে বড় না ছোট।
যদি আর এর ভ্যালু 1 থেকে ছোট হয় তখনই শুধুমাত্র সাম আপ টু ইনফিনিটি বের করা যাবে, আর যদি আর 1 এর থেকে বড় হয় সাম আপ টু ইনফিনিটি বের করা যাবে না। এই জিনিসটা ডিরেক্টলি মুখস্থ করতে বলা হয়, বাট আজকে আমরা শিখবো, বুঝবো যে মানে কেন এটা এরকম হবে, কেন আমরা ওই সিরিজের জন্য সাম আপ টু ইনফিনিটি বের করতে পারবো না, আর কেন এটার জন্য আমরা সাম আপ টু ইনফিনিটি বের করতে পারবো। খেয়াল করলে দেখবা এই যে এখানে যত আমরা সামনের দিকে যাচ্ছি তত নাম্বার গুলা বড় হচ্ছে আর হচ্ছে, তত বড় হচ্ছে, মানে আরো বড় হচ্ছে, তাই না? তো কোনো একটা জায়গায় গিয়ে তুমি যদি মনে করো যে ওকে আমি এই জায়গায় থামবো, এতটুকু যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো সামেশন নিলে আমার সাম আপ টু ইনফিনিটি হবে, কিন্তু অ্যাকচুয়ালি সাম আপ টু ইনফিনিটি হবে না, কারণ এর পরের টার্মটা আরো বড়, ওইটা যদি তুমি অ্যাড করো সামেশনে বিশাল বড় একটা ডিফারেন্স আসবে, ঠিক কি না? যেমন মনে করো আমি তোমাকে বললাম যে প্রথম 1000 টার্মের একটা সামেশন নাও, তুমি সামেশন নিলা, নেওয়ার পরে অনেক বড় একটা নাম্বার আসলো, কিন্তু দেখা যাবে কি এই 1000 টার্মের পরের যে টার্মটা সেটা তো আরো বড় টার্ম, তাই না? খেয়াল করো আমরা সামনে যেহেতু যাচ্ছি গ্রেটার নাম্বার পাচ্ছি, তো এক একটা টার্ম যখন তুমি অ্যাড করো সামেশনে বিশাল বিশাল ডিফারেন্স চলে আসে, ঠিক আছে? তো এই কারণে কখনো আমরা এটা সাম আপ টু ইনফিনিটি বের করতে পারবো না, কারণ যতটুকু সামেশন নেই না কেন এর পরের টার্মটা আরো বড়, তো অ্যাড করলে সামেশনটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এই কারণে আমরা আসলে এটা সাম আপ টু ইনফিনিটি নিতে পারবো না। এখন এই যে যে কথাটা বললাম এটাতে যদি কারো একটু ডাউট থাকে বা না বুঝো, এখন এটার ক্ষেত্রে চিন্তা করলে বুঝে যাবা যে কেন আসলে ওইটার ক্ষেত্রে হবে না এটার ক্ষেত্রে হবে। খেয়াল করো এখানে যত আমরা সামনে যাচ্ছি নাম্বারগুলো ছোট হচ্ছে, তাই না? ঠিক না? নাম্বারগুলো ছোট হইতে 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 হ্যাঁ হইতে একটা সময় আমরা যত সামনে যাব নাম্বারগুলো আরো ছোট হবে, আরো ছোট হবে, আরো ছোট হবে, ছোট হইতে হইতে একটা সময় নাম্বারগুলো এতটুকু ছোট হয়ে যাবে যে মানে ওইটা যদি তুমি আগের মানে মনে করো প্রথম 1000 টার্মের যে সামেশনের কথা আমি বলতেছিলাম, তুমি মনে করো 1000 টার্মের সামেশন নিছো, এরপরে 1000 এর পরে যে টার্ম গুলো আছে সেই টার্ম গুলো দেখা যাবে এত ছোট যে মানে ওগুলা তুমি এটার সাথে অ্যাড করলেও সামেশনে খুব একটা ডিফারেন্স আসবে না। তো আমরা ধরে নিতে পারি যে অতটুকুর যে সামেশন এটাই হচ্ছে সাম অফ ইনফিনিটি, কারণ এর পরে যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো অ্যাড করলেও খুব একটা চেঞ্জ আসতেছে না। যেমন এটা অনেকটা বিষয়টা আমাদেরকে এভাবে বোঝানো হয়েছিল যে একটা ওশান আছে মনে করো, ওশান, ঠিক আছে? তো ওশানের মধ্যে তুমি যদি এক বালতি পানি ঢেলে দাও, তোমার কি ওশানের পানিতে খুব একটা চেঞ্জ আসবে? হঠাৎ করে দেখবা যে পানির লেভেল অনেক উপরে, ঠিক আছে? খুব একটা ডিফারেন্স আসে না। তো এই জন্যই বলা হয় যে মানে এই ধরনের আর এর ভ্যালু যেখানে 1 থেকে ছোট, এই ধরনের সিরিজ গুলার একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি সামেশন নিলা, নেয়ার পরে এরপর তুমি যদি পরের টার্ম গুলো অ্যাড করো, ইট উইল বি লাইক অ্যাডিং আ বাকেট অফ ওয়াটার টু দা ওশান। তার মানে খুব একটা চেঞ্জ আসলে সামেশনের মধ্যে আসবে না। তো আমরা ধরে নিতে পারি যে যতটুকু আমরা সামেশন বের করছি এটাই হচ্ছে কি সাম আপ টু ইনফিনিটি। তোমরা কি বুঝতে পারছো যে এই কাজটা আমরা কিন্তু এটার ক্ষেত্রে করতে পারতেছি না? কেন এটার ক্ষেত্রে করতে পারতেছি না? কারণ হচ্ছে এখানে যখনই আমরা একটা টাইম পর্যন্ত বলি যে ওকে এতটুকু পর্যন্ত সামেশন নিছি, ইট ইজ এনাফ, ইট ইজ নট এনাফ, কারণ এর পরের যে টার্মটা ওইটা যদি অ্যাড করো বিশাল চেঞ্জ আসবে। কিন্তু এটার ক্ষেত্রে পরের টার্মটা অ্যাড করলে খুব একটা চেঞ্জ আসে না, বিকজ নাম্বার গুলো ছোট ছোট হয়ে যায়। ছোট ছোট বলতে একটা অলমোস্ট জিরোর ইকুয়ালি হয়ে যাবে, অলমোস্ট জিরো বাট জিরোর ইকুয়াল না, অলমোস্ট জিরো হয়ে যাবে। কি বলতেছি বুঝতে পারছো? আইডিয়াটাকে আমি বুঝাইতে পারছি? যদি কেউ না বোঝো আমাকে আবার বলো, আমি আবার বোঝানোর চেষ্টা করবো, অসুবিধা নেই। আরাফাত বলো। স্যার, নাম্বার যদি বাড়ে তাহলে না ইনফিনিটি হতে পারে, তবে যদি কমে তাহলে কেন? মানে এই যে জিরোর নিচে নাম্বারগুলো তো। ছোট ছোট হয়ে যাচ্ছে, তাই না? তো একটা সময় হ্যাঁ। নাম্বারগুলো এতটুকু ছোট ছোট হবে যে তুমি ওই নাম্বারগুলো আর অ্যাড না করলেও খুব একটা ডিফারেন্স হবে না। তো আমরা বলতে পারবো যে ওকে এটাকে আমরা সাম অফ ইনফিনিটি হিসেবে ধরে নিতে পারি। কি বলছি বুঝতে পারছো? ওকে স্যার। বাট ওই যে উপরের যে সিরিজটা আছে সেটার ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না। তো ঠিক আছে, তাহলে যখনই আমাদের একটা অঙ্ক এখন আমরা করব, সেই অঙ্কে আমরা দেখবো যে যখনই আমাদেরকে বলবে যে ফাইন্ড দ্য সাম আপ টু ইনফিনিটি ইফ এক্সিস্টস, মানে যদি থাকে তাহলে সাম আপ টু ইনফিনিটি বের করো। তো ফার্স্ট কাজ হবে আমাদের চেক করব যে ওই সিরিজের জন্য আর এর ভ্যালু 1 থেকে বড় নাকি ছোট। যদি আর এর ভ্যালু 1 থেকে বড় হয় আমরা বলবো নো, দ্য সাম আপ টু ইনফিনিটি ডাজ নট এক্সিস্ট, তো আমরা ওখানে ক্যালকুলেশন করার কিছু নাই, অঙ্ক ওখানেই শেষ। বাট যদি আমরা শুরুতে চেক করে দেখি যে আর এর ভ্যালু 1 এর থেকে ছোট আসছে আমরা বলবো ইয়েস দ্য সাম অফ ইনফিনিটি এক্সিস্ট, এবং আমরা ওটা ক্যালকুলেট করার একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওই ফর্মুলাটা আমি এখন তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো।
সেটা হচ্ছে s infinity is equal to a divided by 1 minus r. Okay, very important formula to find out the sum up to infinity. Okay, তো এইটা আমরা অলরেডি জানি যে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আমি তোমাকে বললাম যে এই সিরিজের জন্য সাম আপ টু ইনফিনিটি বের করো। তো ঠিক আছে, কিভাবে বের করবা? ভ্যালুগুলো বসাই। a এর ভ্যালু কত? ফার্স্ট টার্ম হচ্ছে a এর ভ্যালু 270 ডিভাইডেড বাই 1 মাইনাস r। r এর ভ্যালু হচ্ছে, এই যে r এর ভ্যালু হচ্ছে 1/3, 1 minus 1/3। বাস এটা ক্যালকুলেট করে এবার যত আসে সেটাই হচ্ছে আমার আনসার। কারো কোনো ডাউট আছে যে সাম আপ টু ইনফিনিটি বের করতে বললে কিভাবে বের করব? হ্যাঁ বলো। আর এর ভ্যালু কেমনে বের করে আরেকবার দেখাবেন? আর এর ভ্যালু এই যে ইয়ের ক্ষেত্রে, জিওমেট্রিক সিরিজের ক্ষেত্রে না? হ্যাঁ স্যার। ওকে, তাইলে আমি এক্সারসাইজের একটা প্রবলেম সলভ করি। ওই প্রবলেমটা সলভ করতে গেলে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে আর এর ভ্যালুটা আমরা আসলে কেমনে বের করতেছি। তুমি বোধহয় ক্লাসের ফার্স্টের দিকে ছিলে না নাকি? সবাই এক্সারসাইজে আসো। এক্সারসাইজে এখন কত নাম্বার অঙ্ক জানি এটা? 11 নাম্বার অঙ্ক। দেখো পেজ নাম্বার 156, প্রবলেম নাম্বার 11। ওকে, এখানে একটু খেয়াল করলে দেখবা এখানে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য গিভেন সিরিজ আপ টু ইনফিনিটি ইফ এক্সিস্টস। তো আমাদের সবার আগে চেক করতে হবে যে আসলে এটার সামেশন আপ টু ইনফিনিটি আছে কিনা। তো সেটা কিভাবে চেক করব? কমন রেশিও বের করার মাধ্যমে। যেমন এখানে 4 নাম্বার যে প্রবলেমটা আছে না, আমি 4 নাম্বার প্রবলেমটা আগে দেখাই। 11 এর 4। ওকে, 11 এর 4 নাম্বার। এখানে যে সিরিজটা সেটা হচ্ছে 1 plus 2 plus 4, 1 plus 2 plus 4 plus 8, it will continue. ওকে, এখন আমাদেরকে বলছে কি ফার্স্টে চেক করতে হবে if the sum up to infinity exists or not। তো এটা কিভাবে চেক করব? আমরা চেক করব r এর ভ্যালু 1 এর থেকে বড় না ছোট। তো r কিভাবে ক্যালকুলেট করে? এখানে আমরা দেখতে পাচ্ছি কমন রেশিও is equal to সবসময় মনে রাখবা সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই দ্য ফার্স্ট টার্ম, 2 divided by 1 is equal to লিখবা কি third term divided by the second term। Okay, third term divided by the second term, 4 divided by 2, in both case it will be 2, right? 2 কে 1 দিয়ে ডিভাইড করলে 2 হয়, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি r is greater than 1, so the sum up to infinity does not exist for this series। আর কোনো ক্যালকুলেশন তোমাকে করতে হবে না, যেহেতু সাম অফ ইনফিনিটি নাই বের করবে কি। ঠিক আছে, বুঝতে পারছো? তো তাইলে যখন আমাদের r এর ভ্যালু, এই যে r এর ভ্যালু 2 আসছে, তো r এর ভ্যালু এটা তো 1 থেকে বড়, 2 হচ্ছে 1 থেকে বড়, সো দ্য সাম অফ ইনফিনিটি ডাজ নট এক্সিস্ট ফর দিস সিরিজ। এই সিরিজের জন্য সাম অফ ইনফিনিটি আমরা পাবো না। ওকে, এটা একটা দেখালাম। এটা হচ্ছে 4 নাম্বার। এখন এরপরে মনে করো আমি 3 নাম্বারটা সলভ করতেছি। ফাতেমা বুঝতে পারছো কিভাবে আমরা এই যে কমন রেশিও হিসাব করতেছি? নাম্বার 3 হচ্ছে 8 plus 2 plus 1/2 plus 1/8 ডট ডট ডট। ওকে, তো এখন আবার আমরা চেক করব যে এটার সাম অফ ইনফিনিটি আছে কিনা। যদি দেখি আছে, তাইলে আমরা সাম অফ ইনফিনিটি কত সেটা ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। নাম্বার 1 কাজ, আগে সাম অফ ইনফিনিটি আছে কিনা সেটা দেখব। তো কিভাবে দেখে সেটা? আমরা সেটা চেক করব কমন রেশিও দিয়ে। কমন রেশিও comma r is equal to second term divided by first term, 2 divided by 8 is equal to third term divided by second term, 1/2 divided by 2। খেয়াল করলে ক্যালকুলেশন করলে দেখবা এটা আসবে 1/4, কারণ 2 1s are 2, 2 4s are 8, তো তাইলে 1/4। এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে 1/4 is less than 1,
আমরা কি জানি কমন রেশিও আর এর ভ্যালু যদি 1 এর থেকে ছোট হয় তাইলে সাম আপ টু ইনফিনিটি থাকবে। তাইলে আমরা লিখব as r is smaller than 1 the sum up to infinity exists, এটা লিখলা। ওকে, তো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে আসলে এক্সিস্ট করে কিনা চেক করব। তো দেখলাম যে এক্সিস্ট করে, তাইলে এবার আমরা ক্যালকুলেট করব সাম অফ ইনফিনিটি কত, a divided by 1 minus r। তো a হচ্ছে এখানে কি ফার্স্ট টার্ম, দ্যাট ইজ 8, সো 8 divided by 1 minus r এর ভ্যালু কত 1/4, 1/4 ক্যালকুলেটরে বসাই দিবা, হয়ে যাবে। এনিবডি হ্যাজ এনি ডাউট? আনসারটা হবে মোস্ট প্রবাবলি 32 divided by 3। ওকে, সো 11 এর দুইটা আমি করে দিছি, বাকিগুলো তোমরা একটু বাসায় করার চেষ্টা করবা। যদি কোনোটা না পারো ইনশাআল্লাহ সেটা আমাকে মেসেজ করলে আমি এটা পরের ক্লাসে ডিসকাস করব। ইজ ইট ক্লিয়ার? তো কত নম্বর পর্যন্ত? 11 এর যে 5টা অঙ্ক আছে না, 11 এর ভিতরে 5টা অঙ্ক আছে, দুইটা আমি করছি, বাকি তিনটা তোমরা ট্রাই করবা। ওকে ওকে, তারপর এই 13 নাম্বার প্রবলেমটা আমি একটু এখানে ডিসকাস করব। ওকে, 13 নাম্বারটা হ্যাঁ আজকে আসলে একটু ডিসকাস করি, বিকজ আজকে যেহেতু এটা পড়াইছি তো আজকে এটা ডিসকাস করে ফেললে ভালো হবে। 13 নাম্বার প্রবলেম, এটা আসলে অনেকটা एग्जांपल 4 এর মতো। ওকে, তো एग्जांपल 4 টা সলভ করি, তাইলে 13 নাম্বারটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিতে পারবো। ওকে, সো एग्जांपल 4, yes working। ওকে, আর এই ভিডিওর আসলে মাত্র 3 মিনিট বাকি, সো বেটার আমরা এটা শেষ করে আরেকটা ভিডিও স্টার্ট করি। ওকে, সো প্লিজ সবাই একটু সাথে সাথে জয়েন করো, দেরি করিও না।